আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম। তো এই সার্কিটটির প্রবলেম হচ্ছে স্ট্যান্ড বাই হয় না এবং কি চ্যানেল বক্সে 5 ভোল্ট নেই এবং মেমোরিতে 5 ভোল্ট নেই এবং কি 8 ভোল্টও নেই। তো এই ভোল্টেজটা শর্ট হয় কিসের জন্য বিস্তারিত আজ এক ভিডিওতে জানাবো। তো আমার এক ভাই কমেন্ট করছে সিস্টেম আইসি নষ্ট হয় কি কারণে এবং কিভাবে বুঝবো যে আসলে সিস্টেম আইসি নষ্ট। আসলে দেখুন আমরা বি প্লাস ভোল্টেজ হাই ভোল্টেজ কিন্তু এখানে কিছুই হয় না। তো তারপরে আমার এই ভাই কমেন্ট করেছে, আমি বলার চেষ্টা করব আসলে বিভিন্ন সমস্যার কারণে সিস্টেম আইসি নষ্ট থাকতে পারে। তো আমাদের এই সমস্যাটি কিসের জন্য হয়েছে দেখব। তো এখানে আমরা 5 ভোল্ট এবং 8 ভোল্ট পাবো বন্ধুরা। দেখুন আমরা কিন্তু 8 ভোল্ট পেলাম না, 5 ভোল্টও পেলাম না। তো আমরা মেমোরি চলে যাব। দেখুন বন্ধুরা আমাদের মেমোরিটি কিন্তু একদম 5 ভোল্ট ডাইরেক্ট আসে একটি ডায়োডের মাধ্যমে। তো 5 ভোল্ট কিন্তু এখানে পাচ্ছি না বন্ধু, 2 থেকে 2.5 ভোল্ট কিন্তু আমরা এখানে পাচ্ছি। তো এই সমস্যাটা কোথার থেকে হয় এবং কোন কোন পিন আমরা খুলে দেব সেটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো বন্ধুরা। আসলে কোন কোন পিন খুললে এই সেকশন থেকে খুললে পারে আমরা এই 5 ভোল্টটি পাবো মেমোরি আইসি। তো দেখুন আমাদের যে কাজটি থাকবে অতি ফার্স্টে মেমোরিটা শর্ট হওয়ার কারণেও কিন্তু এই সমস্যাটা হতে পারে, যার কারণের জন্য আমরা মেমোরিটা কিন্তু ওপেন করে নিচ্ছি। তো আমাদের ওপেন করার কাজটি কিন্তু শেষ। আমরা এখন মেপে দেখব বন্ধুরা একই রেজাল্ট। দেখুন কোনো ধরনের কোনো কিন্তু পরিবর্তন এখানে পেলাম না। তো আমরা যে কাজটি করব বন্ধুরা, এখানে দেখুন আপনাদের স্ক্রিনে সামনে নিয়ে আসবো একটু। দেখুন এই যে ভালো করে দেখুন এখানে জেনারেট ডায়োড আছে। দেখুন 8 ভোল্ট এবং 5 ভোল্টের জেনারেট ডায়োড থাকে, আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের প্রথম সেকশনের কাজটি হবে হলো আমাদের প্রথম সেকশনের যে কাজটি সেটা কিন্তু আমরা দেখলাম। এখান থেকে ভোল্টেজটা কোথায় আসছে আপনাদেরকে দেখাবো। ভালো করে দেখুন, আমরা জুম করে দেখাচ্ছি। এখান থেকে এখানে এসেছে, এখান থেকে এখানে এসেছে, এখান থেকে এখানে এসে এখান থেকে এখানে এসেছে। তো আসার পরে আমাদের এই ভোল্টেজটি কিন্তু এখানে 24 82 অথবা 23 83 ট্রানজিস্টর থাকে বন্ধুরা। তো এই ট্রানজিস্টর দুইটার ভিতরে আমরা অতি ফার্স্টেই দেখব এই সাইডে কোনো প্রবলেম আছে কিনা আপনাদেরকে ভালো করে বোঝানোর ক্ষেত্রে আমরা করলাম। তো আমাদের এখন যে কাজটি থাকবে, আমরা দুইটা যে এখানে কাছের যে ডায়োডটি আছে 8 ভোল্ট এবং 5 ভোল্ট এই দুইটা আমরা ওপেন করে নিলাম। তো ওপেন করে নিয়ে আমরা এটা মেপে দেখব কি অবস্থা। তো মাপে ঠিক আছে, উল্টা সাইডে দেখব। তো বন্ধুরা এটা ঠিক আছে, আমরা উল্টা সাইডে দেখলাম, এখন সিধা সাইডে দেখব। হ্যাঁ ঠিক আছে। তো আমাদের এই দুইটা ডায়োডই কিন্তু ঠিক আছে বন্ধুরা। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখুন আমাদের দুইটা ডায়োড ঠিক থাকলে আমরা ঝালাইটি দিয়ে নেব বন্ধুরা। তো আপনার ট্রানজিস্টরও ফল্ট থাকতে পারে, এখানে 23 83 যে ট্রানজিস্টর থাকে দুইটা ট্রানজিস্টর ফল্ট থাকতে পারে। তো আমরা ট্রানজিস্টর আমাদের চেক করা হয়ে গেছে। তো আমাদের এখানে সিস্টেম আইসি কোন কোন নাম্বার ওপেন করে দিলে এই ভোল্টেজটা আসবে যদি মেমোরি আইসির ভোল্টেজ না আসে। তো এখানে আছে বন্ধুরা 55 নাম্বার পিন, আপনাদেরকে স্ক্রিনে জুম করে দেখাবো। 55 নাম্বার পিন এবং 9 নাম্বার পিনটা, 55 এবং 9 নাম্বার পিনটা এই দুইটা যদি আমরা ওপেন করে দিই তাহলে কিন্তু আমাদের এই ভোল্টেজটি চলে আসবে। দেখুন বন্ধুরা আমরা ওপেন করে দেওয়ার পরে কিন্তু ভোল্টেজটি চলে এসেছে, দেখাচ্ছি। ভোল্টেজটি কিন্তু আমরা পেয়ে গেলাম বন্ধুরা, আপনারা নিজেরাই দেখলেন। অবশ্যই কিন্তু আপনাদেরকে জুম করে দেখানো হবে। আমাদের 5 ভোল্ট কিন্তু আমরা পেয়ে গেলাম বন্ধুরা। তো আপনাদের মনে রাখতে হবে 9 নাম্বার পিন এবং 55 নাম্বার পিন এই দুইটা পিন ওপেন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এই 5 ভোল্টটা পেয়ে যাব যদি আপনার সিস্টেম আইসি শর্ট হয়ে থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন শর্ট করে দিলে কিন্তু ভোল্টেজ কমে যায়। তো আপনাদেরকে একদম স্ক্রিনের এখানে নিয়ে আসলাম। তো এই যে দেখুন বন্ধুরা 55 নাম্বার পিন, আপনাদের এটা 9 নাম্বার পিন, যেটা জুম করে দেখাচ্ছি এটা 9 নাম্বার। এই যে 55 নাম্বার ভালো করে দেখুন এখানে লেখাই আছে। তো 55 নাম্বার পিন এবং 9 নাম্বার পিন বন্ধুরা। তো দেখুন এই ভোল্টেজগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা যদি মেমোরি আইসি যদি ভোল্টেজ 5 ভোল্ট না পান তো সেই ক্ষেত্রে কিন্তু এই দুইটা পিন ওপেন করে দিলে কিন্তু আপনাদের ভোল্টেজটি চলে আসবে। তো আমরা এক চান্সে কিন্তু আমরা শিওর হয়ে নিলাম এটা কিন্তু আইসির প্রবলেম, যার কারণের জন্য আইসি শর্ট ধরার সঙ্গে সঙ্গে কিন্তু শর্ট হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু কমন আইসি 8873, এটা সবসময় মাথায় রাখতে হবে। 8873 8895 এগুলো একই। তো সেই ক্ষেত্রে দেখুন আমি আইসিটি চেঞ্জ করে নেব, তারপরে আসলে ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখবে আসলে ঠিক আছে কিনা, আমাদের থিওরি ঠিক আছে কিনা। অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে কাজটি দেখবেন। সিস্টেম আইসি নষ্ট হলে কীভাবে বুঝতে পারবেন বন্ধুরা। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন আমি ভালো করে দেখাচ্ছি যে 8873। তো আমরা আরেকটি আইসি নিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন এটা স্পষ্ট অক্ষরে দেখাবো। এই যে বন্ধুরা 8873 টিডিএ 8873 এই আইসিগুলো কিন্তু অ্যাভেলেবল
সব সময় সচরাচর পাওয়া যায় এবং কি পুরাতন সার্কিটে অনেক আনলিমিটেড। তো দেখুন আমরা সেটটিতে কিন্তু আইসিটি বসিয়ে নিয়েছি বন্ধুরা। তো আমি আইসিটি ঝালাই দিয়ে নেব। তো এই সমস্যাটা বন্ধুরা, আইসি নষ্ট হওয়ার আরও কিছু কিছু কারণ থাকে। তো আমরা পরবর্তী যে সমস্যাটি পাবো অবশ্যই কিন্তু এটা তুলে ধরবো। তো দেখুন আমরা এই সেকশনের জন্য এই আইসিটা কোথার থেকে শর্ট হয়েছে আমরা কিন্তু সেই হিসাব করে কিন্তু পিন দুইটা ওপেন করে নিছি। তো সব ক্ষেত্রেই কিন্তু এই দুইটা পিন ওপেন করলেই ভোল্টেজ আসবে তা কিন্তু না, কারণ বিভিন্ন সেকশন থেকে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো যার কারণের জন্য আপনারা এটা কিন্তু ভাবতে পারবেন না। তো আমাদের আইসিটি লাগানো শেষ, আমি খুব যত্ন সহকারে এটি পরিষ্কার করে নেব থিনার দিয়ে। তো এনসি থিনারের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো কাজ করে, আমি পরিষ্কার করে নিয়েছি দেখতেই পারছেন। তো এই যে 55 নাম্বার পিন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন আমরা কিন্তু অলরেডি 5 ভোল্ট অ্যাকুরেট পেয়ে গেছি, একদম পারফেক্ট। দেখুন এখানে যে 9 নাম্বার পিনটা আছে বন্ধুরা, এই যে দেখুন 9 নাম্বার পিনেও কিন্তু 5 ভোল্ট পেয়ে গেছি। তো আপনাদেরকে ভালো করে দেখাচ্ছে এই যে মেমোরিতে কিন্তু ভোল্টেজ অলরেডি পারফেক্ট চলে এসেছে। দেখুন 5 ভোল্ট, এই দেখুন তিনটা ভোল্টেজই পারফেক্ট আছে। 8 ভোল্টটা অ্যাকুরেট, 100% অ্যাকুরেট, 5 ভোল্টটা অ্যাকুরেট। তো দেখুন এই একটি আইসির কারণে কিন্তু দেখুন কোনো সাইডে কোথাও কিন্তু কোনো ভোল্টেজ গেল না। আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে বন্ধুরা 55 নাম্বারে 5 ভোল্ট এবং 9 নাম্বারেও 5 ভোল্ট, তার মানে ভোল্টেজটা পারফেক্টভাবে কিন্তু চলে এসেছে। এখানে চ্যানেল বক্সের 5 ভোল্ট, এখানে 8 ভোল্ট, মানে ক্লিয়ার এই সাইডে। তো আমরা দেখব হাই ভোল্টেজ হচ্ছে কিনা বন্ধুরা। হাই ভোল্টেজটা বি প্লাস ভোল্টেজ 104 ভোল্ট 5 ভোল্ট আছে। হাই ভোল্টেজটা 172 ভোল্ট পেলাম, 72 থেকে 76। স্ক্রিনে যাও, স্ক্রিনে কী অবস্থা বন্ধুরা। তো সেটি যোগে হয়ে গেছে বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।